আসসালামু আলাইকুম, নমস্কার। সম্মানিত অভিভাবকবৃন্দ, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাট এডুকেশনের পক্ষ থেকে। আজকে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের নতুন অধ্যায়ের সূচনা, অধ্যায় 9 দশমিক ভগ্নাংশ। অনেক সুন্দর একটি অধ্যায়, বোঝার মতো, কৌশলে অবশ্য জয় করতে হবে। এখানে কিছু কিছু সেন্টিমিটার, মিলিলিটার, সেন্টিমিটার থেকে মিলিমিটার, মিটার বা গ্রাম থেকে কেজি, কেজি থেকে গ্রাম, এর একটা ম্যাজিক কৌশল আছে যা আমি বোর্ডে করিয়ে দেবো। তবে তার আগে স্ক্রিনে আমি কিছু দেখিয়ে যাচ্ছি যে বিষয়গুলো একটু জেনে রাখা ভালো। এখানে তেমন জানার কিছুই নেই। যেমন এই যে এটাকে কি বলে, অর্থাৎ এই যে এটাকে মনে করো 1/10 লেখা আছে, তাই না? 1/10, এর নাম হচ্ছে 1/10। আর এটাকে কীভাবে পড়বে? 0.1 লিটার, এই যে এখানে সেটাই বুঝিয়েছে এটা। তার মানে এই যে নিচে দেখো লেখা আছে 0.1 লিটার সমান, এই যে এখানে লেখা আছে 1/10, ঠিক আছে? 1/10, তার মানে 1/10, এটা বোঝা গিয়েছে। এখানে তেমন বিষয় না, তবে এটা লেখার মনে রাখার একটা কৌশল আছে। যেমন এখানে কত আছে? 0.1 না, তো সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে 1, তো 1 লিখে নিলে তারপর এই যে একটা দশমিক আছে, এই দশমিকের কারণে 1, আর দশমিকের পরে একটা সংখ্যা, তাই একটা 0, এই জন্য এখানে লিখেছে 1/10, মানে 1/10। অনুরূপভাবে আমি যদি একটা বুঝিয়ে দিই, যেমন এখানে মনে করো লেখা আছে 0.54, এখানে লিখলাম, ঠিক আছে? 0.54, এটা সমান কী লিখতে পারি? এটা সমান লিখতে পারি আমরা, উপরের যে সংখ্যা আছে 5 4 লিখব, আর নিচে কি লিখতে পারি? এই যে দশমিক লিখলাম, এই দশমিকের কারণে 1, আর দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তাই দুইটা 0। এই আশা করি বুঝতে পেরেছ। তো এই জিনিসগুলোই এখানে বোঝাতে চেয়েছে, এই যে এগুলা। যেমন 3-এর নিচে 10 হলো 0.1 লিটারের 3 গুণ, তার মানে এই যে এত, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়গুলো আরও ভালো করে বুঝিয়ে দেবো যখন অঙ্কে আসবে। চলো আমরা নিচের দিকে যাই, দেখি কি বোঝাতে চেয়েছে। এটা হচ্ছে 103 পৃষ্ঠার গেল। এবারে এখানে কি বোঝাতে চেয়েছে আমরা একটু পড়ে আসি, কেননা ছোট ছোট জিনিসের মধ্যে অনেক কিছু বোঝার থাকে। আর প্রথম থেকে যদি না বুঝে থাকো তার ভিতরের যে অঙ্কগুলো থাকে, এই অঙ্কগুলো বোঝা অনেকটা সময় কঠিন হয়ে যায়। যার কারণে একটু সাধারণ আলোচনা শুনে যা, খুব একটা কঠিন নয়। শুধু মোবাইলের এই ভিডিওটা দেখে গেলেই হবে, খাতা কলম হাতে নাও আর না নাও, সমস্যা নেই। তো যাই হোক, এখানে 0.1 0.3 এবং 2.3 ইত্যাদিকে আমরা দশমিক সংখ্যা এবং কে আমরা দশমিক বিন্দুকে বলি। অর্থাৎ এই যে এই দশমিককে, এই যে বিন্দু আছে, এই বিন্দুকে দশমিক বিন্দু বলি, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে, আর তোমরা যে সাইডে দুটো করে কমা দিচ্ছ, এটা আসলে ঊর্ধ্ব কমা, এটা না, বরং মাঝখানে যে দেওয়া আছে এটাকে, অর্থাৎ এই বিন্দুকে, বিন্দু বুঝাচ্ছে এই যে এই বিন্দু, ঠিক আছে? এই বিন্দুকে দশমিক বিন্দু বলে, এটাই বোঝাতে চেয়েছি। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা এখানে কি আছে দেখো, এখানে লক্ষ্য করো, একক, তারপর এটা হচ্ছে দশমাংশ। তাহলে দশমাংশ বিষয়টা কি করে লেখে? এই যে দেখো, এখানে বুঝিয়ে দিচ্ছে 1/10। তো দশমিক বিন্দুর ডান পাশের সংখ্যার স্থানকে 1/10 বলে। দশমিক বিন্দুর ডান পাশে হতে হবে। বিষয়টা যদি আমি একটা লিখে ক্লিয়ার করে দিই, তাহলে বিষয়টা আরও ভালো হয়। অর্থাৎ মনে করো আমি লিখলাম 2.3, তার মানে এখানে হচ্ছে 2 হচ্ছে একক, হ্যাঁ, এটা 2 হচ্ছে একক, আর দশমিকের পরে যে 3 আছে এর নাম হচ্ছে 3/10, এটার নাম হচ্ছে দশমাংশ, 3/10, বুঝতে পেরেছ? আর এখানে 2 হচ্ছে একক, আর দশমিকের পরে যেটা আছে এটা হচ্ছে দশমাংশ।
ঠিক আছে। যদি আরও একটি থাকতো, এখানে 2 যদি থাকতো, তা এই 2টাকে বলো শতাংশ, এই 2টাকে শতাংশ বলতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে দশমাংশ কি, দশমিকের পরে যেটা সেটা হচ্ছে দশমাংশ। তাহলে এখানে যেগুলো লক্ষ্য করছো, এই যে এখানে দেখো 2 হচ্ছে একক, আর 2 এর পর যে 3 আছে, 3 হচ্ছে দশমাংশ। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে এখানে কি বলেছে, অপরদিকে ভগ্নাংশ ছাড়া 0, 1, 2 ইত্যাদি আমরা আগেই পড়েছি, সেগুলোকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ দশমিকের আগে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবারে তোমরা যেটা লক্ষ্য করছো, নিচে উল্লিখিত আয়তনগুলোকে দশমিকে প্রকাশ করে লেখো। এই যে আয়তনগুলো তোমরা লক্ষ্য করছো, এটাকে দশমিকে প্রকাশ করে কোথায় লিখতে হবে, চলো আমরা একটা করে দিই, তাহলে অন্যগুলো বুঝতে পারবে, তবে আমি সবগুলোই করে দেবো। এখানে লক্ষ্য করো, এই যে একটা বক্স বা এটাকে দেখো, মনে করো পানি আছে, কালার দিয়ে বুঝিয়ে দিয়েছে, এবং এই যে পাশে পাশে দেখো 10টা দাগ দিয়েছে, এভাবে ঘুরে দেখবে যে 10টা দাগ আছে। এই 10টা দাগের মধ্যে 9 দাগ পর্যন্ত পূর্ণ আছে। ঠিক আছে, এই 9 দাগ পর্যন্ত এখানে পূর্ণ আছে, 10 ভাগের 9 ভাগ, অর্থাৎ 9-এর নিচে 10, এইটুকু পূর্ণ আছে। হ্যাঁ, আমি আগে বুঝিয়ে দিই, তারপর কী লিখবে বুঝাচ্ছি। আর এটা মানে হচ্ছে 0.9, তো 0.9 বোঝাচ্ছে এটার মানে, হচ্ছে 0.9। তার মানে ওটাকে দশমিকে প্রকাশ করে আবার কোথায় লিখতে বলেছে, এবং সেটা আয়তনগুলোকে বলেছে। তার মানে এখানে লিখতে হবে এরকম, আমি দেখো, এই যে 1 নম্বর উত্তর হবে 0.9, আর এটাকে কোথায় লিখতে হবে, এইভাবে যে 0.9, এই যে 9 লিটার, এখানে লিটার আবার লিখতে হবে। ঠিক আছে, আমি শর্টকাটে লিখলাম, তোমরা লিখে নিও, এখানে লিটার কিন্তু লিখতে হবে। অর্থাৎ এই 0.9 লিটার, যেহেতু আয়তন বলেছে ওখানে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ যে কয় অংশ পূরণ করা আছে, এখানে দেখো 4 অংশ মাত্র মনে হয় পূরণ করা আছে, তার মানে 0.4। তখন তোমাকে লিখতে হবে 0., বানান করে 0.4 লিটার, 0.4 লিটার। তারপর 3 নম্বরটা এখানে লক্ষ্য করছো, 5টা পূরণ করা আছে, তুমি লিখবে 0.5, আর এটাকে কথা লিখবে 0.5 লিটার। ঠিক আছে, তার মানে এই যে এটা 0.5, আর এটাকে কোথায় বানান করে লিখতে হবে যে 0.5 লিটার। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে এখানেও তাই আছে, এখানে লক্ষ্য করে দেখো অনলি 3টা পূরণ করা আছে, তার মানে এটার হচ্ছে উত্তর 0.3। আর এটাকে কথা লিখলে হবে, এই যে 0 বানান করে লিখবে এরকম করে প্রত্যেকটা 0.3 লিটার। এই লিটার কিন্তু আবার লিখতে হবে লিটার। ঠিক আছে, লিটার কিন্তু আবার লিখতে হবে, তাছাড়া হবে না। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে নিচের সংখ্যাগুলোকে দশমিক এবং পূর্ণ সংখ্যা ভেদে শ্রেণীবিন্যাস করো। নিচের সংখ্যাগুলোকে দশমিক এবং পূর্ণ সংখ্যা ভেদে শ্রেণীবিন্যাস করো। তাহলে দশমিক এবং পূর্ণ সংখ্যা, তো দশমিক কোনগুলো সেগুলো এই ঘরে তুলতে হবে। তো যেমন এটা দশমিক, এটাও দশমিক। আচ্ছা, ভালোভাবে দিয়ে একটু, এখানে দশমিক এটা, তারপর এটাও দশমিক, এটা দশমিক, আর এটা দশমিক। তার মানে এই সবগুলো, হ্যাঁ, এই যে এইগুলো এই সবগুলো 2 বাদ দিয়ে হবে, 2 বাদ দিয়ে, কী ব্যাপার, 2-এর নিচে টান হচ্ছে কেন, 2 বাদ দিয়ে এই যে এগুলো সব হবে। ঠিক আছে, এগুলো সব হবে 2 বাদ দিয়ে এখানে তুলতে হবে। আর 4 আর 2 এখানে তুলতে হবে, 4 এবং 2 এখানে তুলতে হবে। ঠিক আছে, এই বাছাই করে করতে হবে।
এটা তেমন বিষয় না। এই যে আমি বলেছিলাম যে কিছু ম্যাজিক রয়েছে, এই যে লম্বা ফিতাটির, লাল ফিতাটি লম্বায় কত সেন্টিমিটার সেটা মেপে এখানে দেখানো আছে। একটু লক্ষ্য করে দেখো কত সেন্টিমিটার। এখানে এই যে সেন্টিমিটার দেওয়া আছে, এটা 1 শূন্য থেকে শুরু হয়েছে, 1 2 3 4 5 6 7, এখানে 7 পর্যন্ত এসে আরও একটু গিয়েছে, মানে 4 ঘর গিয়েছে। এখানে 4 ঘর গিয়েছে, ভালোভাবে লক্ষ্য করলে দেখবে। তার মানে এই 7.4 সেন্টিমিটার। এটা বুঝতে পেরেছ? এই লাল অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 7.4 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এখানে ফিতাটির দৈর্ঘ্য কত কিছু প্রশ্ন করেছে। ফিতাটির দৈর্ঘ্য কত? তো এখানে লিখবে 7.4 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? তো 1 সেন্টিমিটার সমান আমরা জানি 1 মিলিমিটার। তার উল্টা 10 মিলিমিটার, তার উল্টাটা দিলে 1/10 হবে, অর্থাৎ 1-এর নিচে 10 হবে। অর্থাৎ এই 1-এর নিচে 10-এর উত্তর আবার 0.1। ঠিক আছে, 0.1 হবে এই 1-এর সাথে, এই 1/10-এর উত্তর। 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে দেখা যায়? 0.4 সেন্টিমিটার হবে। ওকে, 7 সেন্টিমিটার 4 মিলিমিটারকে সেন্টিমিটার কীভাবে লেখা যায়? সেন্টিমিটার লেখা যাবে 7.4, 7.4 এটা লেখা যাবে। এই 7 সেন্টিমিটার এবং 4 মিলিমিটারকে 7.4 এইভাবে লেখা যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো এখানে সবগুলোর উত্তর দিতে হবে। এখানে ফাঁকা ঘর আছে যেহেতু, এখানে আছে, এগুলোতে সব উত্তর লিখে রাখতে হবে আমি যা বললাম। এখানে লিখবে 0.4, এখানে লিখবে 0.1, আর এখানে লিখবে 7.4। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরবর্তীতে এই যে কেজি নিয়ে কিছু প্রশ্ন করা আছে। ছবিতে দেওয়া কমলাগুলোর ওজন 1 কেজি 500 গ্রাম। কমলাগুলোর ওজন কত কেজি? মানে কেজি করতে হবে এখানে। তো এখানে আমরা কেজি করব। এখানে 100 গ্রামকে কেজিতে কীভাবে লেখা যায়? 100 গ্রামকে যদি কেজি করতে চাও তাহলে 1000 এটাকে ভাগ দিতে হবে। তো তার মানে তখনও 0.1 কেজি হবে, 1 কেজি। কেননা 1000 দিয়ে 100কে ভাগ করা মানে যায় না, তো দশমিকটা একটা শূন্য দিবে তাহলেই হবে। আর এটারও কিছু টেকনিক আছে, সেই টেকনিকটা অবশ্যই আমি বোর্ডে শিখিয়ে দেবো, নইলে পারবে না। যাই হোক, এখানে বলেছে কেজি হলো কিলোগ্রাম আর গ্রা হলো গ্রামের সংক্ষিপ্ত রূপ। তার মানে এই কিলোগ্রামকে কেজি লেখা যায়, আবার গ্রা ধরলে গ্রাম লেখা যায়, মানে গ্রামের পরিবর্তে গ্রা লেখা যায়। এটাই বোঝাচ্ছে। এর পরবর্তীতে কি বলেছে দেখি। 500 গ্রামকে কেজিতে কীভাবে লেখা যায়? 0.5 কেজি, 0.5 কেজি লেখা যায়। 1 কেজি 500 গ্রামকে কীভাবে লেখা যায়? 1.5 কেজি, এটা লেখা যায়। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে যে বিষয়টা আমি শেখাতে চাইলাম, আজকে সময়টা অনেক বেশি লেগে যাচ্ছে।